ভারতীয় হোক কিংবা মার্কিন, এসব বিদেশি গোয়েন্দাদের সন্দেহজনক গতিবিধি যথাযথভাবে নিয়ন্ত্রণ করতে হবে। তারা যেন কূটনৈতিক নীতিমালার বাইরে কোনো অনুমোদিত, অননুমোদিত ও সন্দেহজনক কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে। দাবি বাংলাদেশের সাথে ইতিবাচক সম্পর্ক তৈরি করতে চেয়ে তার এই সাক্ষাৎ, অথচ একই দিনে মৌলভীবাজার সীমান্তে এক বাংলাদেশিকে নির্মমভাবে গুলি করে লাশ বানিয়েছে ভারতীয় বিএসএফ। দিন শেষে এই আমরা দেখতে পাই দিনেশের সাথে প্রধানমন্ত্রীর আলোচনায় অবশ্যই প্রধানমন্ত্রী পর্যায়ে আলোচনার বিষয়, কারণ নিজ দেশের জনগণের জানমাল প্রধানমন্ত্রীর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হওয়া উচিত। আর সীমান্তে হত্যার মতো বিষয়কে গুরুত্বহীনভাবে উপস্থাপন করে খলিল মারাত্মক অন্যায় করেছে। সীমান্তে হত্যাকাণ্ড যদি মামুলি বিষয় হয়, তবে রজার খলিলকে যদি ফাঁসি দেয়া হয় তবে সেটাও তো মামুলি বিষয়। তাহলে রজার খলিলকে ফাঁসি দেয়া হোক। এদিকে একই সময় ঢাকায় এসেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর প্রধান পরাগ জৈন। সে ঢাকায় একটি হোটেলে অবস্থান করছে। বাংলাদেশের ইনসাফ কায়েমকারী ছাত্র শ্রমিক জনতার দাবি হচ্ছে, ভারতীয় হোক কিংবা মার্কিন, এসব বিদেশি গোয়েন্দাদের সন্দেহজনক গতিবিধি যথাযথভাবে নিয়ন্ত্রণ করতে হবে। তারা বাংলাদেশে প্রবেশ করলে তাদের কর্মকাণ্ডের উপর কঠোর নজরদারি রাখতে হবে। একই সঙ্গে তারা যেন কূটনৈতিক নীতিমালার বাইরে কোনো অনুমোদিত, অননুমোদিত ও সন্দেহজনক কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে, অনুমোদনহীন কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে, সে বিষয়ে কঠোরভাবে আইন প্রয়োগ করা হোক। এটি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য অতীব গুরুত্বপূর্ণ, যা থেকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। পঞ্চমত বলতে চাই, বাঙালিরাই এই অঞ্চলের প্রকৃত আদিবাসী। ভিন্ন দেশ থেকে আসা ক্ষুদ্র নৃগোষ্ঠীদের আদিবাসী দাবি করা টিআইবির ইফতেখারুজ্জামানকে রাষ্ট্রদ্রোহী শাস্তির আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি। বাংলাদেশে বাঙালিরাই প্রকৃত আদিবাসী। বাংলা ভাষা, বাঙালি জাতি ও বাংলাদেশ একই নাম থেকে উৎপন্ন। বাংলাদেশের প্রাচীন ইতিহাস ঘাটলে দেখা যায় যে স্মরণাতীত কালে, অর্থাৎ হাজার হাজার বছর পূর্বে মহাপ্লাবনে সবকিছু ধ্বংস হওয়ার পর মহান আল্লাহ পাক ওনার নবী হযরত নূহ আলাইহিস সালাম এর প্রপৌত্র, অর্থাৎ নাতির ছেলে হযরত বঙ্গ আলাইহিস সালাম, তিনি বাংলা অঞ্চলে আসেন এবং আবাদ শুরু করেন। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।